दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। আল্লাহ রব্বুল আলামিন জানা দেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ আমার রসুলকে প্রেরণ করি নাই। আল্লাহ কেন বললেন প্রেরণ করি নাই, আবার কেন কিন্তু নামের একটা ব্রেক লাগায়া আল্লাহ বলেন ইল্লা রহমাতাল লিল আলামিন। একটা মাত্র জবাব আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, এরে দুনিয়ার মানুষ, তোমরা সবাই তোমাদের জেহেনের ভিতরে ভালো করে ঢুকায় নাও রে গোলাম, আমি আল্লাহ আমার হাবিবকে প্রেরণ করি নাই। তোমাদের জেহেনের ভিতরে যখন এই কথাটা ভালোভাবে ঢুকে যাবে, এবার আরেকটা কথা ঢুকাও, আমার আল্লাহ জানা দেয় ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন বান্দা এবার ভালোভাবে ঢুকাও, আমার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করি নাই, একটা মাত্র কারণে প্রেরণ করেছি, এর উদ্দেশ্য হলো আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরণ করেছি। কেমন রহমত, কেমন মায়ার নবী ছিলেন আমার, যেই নবীর চরিত্র, যেই নবীর আখলাকের কারণে, যেই নবীর আখলাকের প্রেমে পড়িয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমন আশিক হয়ে গেছে, এমন আল্লাহর পাগল হয়ে গেছে, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের ভিতরে আয়াত নাজিল করিয়া জানায়া দেয়, গো নবী আমার, আপনার সাহাবীদেরকে জানায়া দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপরে রাজি হয়ে গেলাম, আর তারাও আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে। কেমন আমল সাহাবী ছিলেন, যেই নবীর আখলাকের কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছেন, জান্নাতের মালিক হয়ে গেছেন। এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমল বন্ধ করেন নাই। রহমতের নবী বলেন আমি একদিন আমার হুজরাতে ঘুমাইতেছি, আমি ঘুমাইলে আমার মন ঘুমায় না, আমি ঘুমের ভিতরে শুনতেছি আমার সাহাবী আবু বকর মসজিদের ভিতরে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি অপেক্ষা করতেছি কেন কাঁদে আমার সাহাবী আবু বকর। জিজ্ঞাসা করলাম, ও আবু বকর কেন কাঁদলেন নামাজে? আবু বকর সিদ্দিক জানা দেয়, ও পয়গম্বর, কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইলো। কোন আয়াত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আল্লাহই তো বলেছেন আমি মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়া দিলাম। আবু বকর সিদ্দিককে মায়ের নবী বলেন, ও আবু বকর, এটা তো খুশির খবর, এতে কান্নার কি আছে? এতে কান্নার কোনো বিষয় নাই, কেন আপনি কাঁদলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আপনি তো বলেছেন হাসরের ময়দানের কি ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া জানায়া দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের এত মহাব্বত, এত প্রেম ভালোবাসা হওয়ার পরেও হাসরের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থার কারণে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানের পিছনে পলায়ন করবে, বাবা সন্তানের সাথে কোনো সম্পর্কর পরিচয় দিবে না। এরে নবীর আশিকের দল, ওই হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ঙ্কর অবস্থা,
কেউ কারো সামনে আত্মীয়তার পরিচয় নিয়ে দাঁড়াবে না, সবাই নিজের পেরেশান হয়ে দাঁড়াবে, নাফসি নাফসি বলে। আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে ওনারা আমল বন্ধ করেন নাই, কান্না বন্ধ করেন নাই, সব সময় আল্লাহর কাছে কাঁদতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জংলা গিয়া গাছকে ডাক দিয়া বলতেন, রে গাছ, আমি ওমর যদি মানুষ না হইয়া তোর মতো গাছ হইতাম তবে আমার মনটা বড় ভালো হইতো, কারণ তুই গাছের কোনো হিসাব নাই। আমি ওমর যদি গাছ হইতাম, আমি ওমরেরও এইরকম দুনিয়ার ভিতরে জীবন শেষ হইয়া যাইতো, আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না, হিসাবের কোনো ব্যবস্থা ছিল না। এরে নবীর আশিক, রে উম্মতের দল, কি এমন হয়ে গেল তোমার আর আমার? কেন আমরা নামাজে আসি না? জীবনে কি এমন কোন আমল তুমি আর আমি করেছি যে আমলের বদৌলতে আল্লাহর সামনে যদি দাঁড়াই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে বান্দা, আমার দরবারে এমন কি আমল নিয়ে আসছো, তুমি আর আমি কি আল্লাহর সামনে তখন বলতে পারবো, ও মালিক, দুনিয়ায় কোনো আমল করি নাই, তবে একটা মাত্র আমল করেছি, একটা খাঁটি আমল করেছি, এই আমলের কারণে তুমি আমাকে মাফ করিয়া দাও। এমন কোন আমল তোমার আমার আসেনি যে আমলের কারণে আল্লাহর সামনে দাঁড়াইবো? না না বান্দা, এমন যদি আমল না থাকে তবে কেন তুমি নামাজে আসো না, কেন পর্দা করো না, কেন বান্দা তুমি নবীর সুন্নতকে অনুসরণ করো না, নবীর সুন্নতকে কেন তুমি বৃদ্ধাঙ্গুলি দেখায়া দাও? এরা যুবক ভাইয়েরা, নবীর আশিকের দল, ওই নবী যদি হাসরে ময়দানে বইলেই ফালায়, এ উম্মত, তুই আমার আশিক, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো আমলের কোনো কারণের দরকার হবে না। আর যদি রহমতের নবী হাসরের ময়দানে তোমাকে দেখিয়া না চেনে, পরিচয় যদি না দিতে চায়, তাহলে একবার ভাবো আল্লাহ তোমার সাথে আমার সাথে কি ব্যবহার করবেন। সেই জন্য ভালো আমল করা অবশ্যই দরকার আছে, ভালো আমল অবশ্যই আমাদের করতে হবে। ভালো আমল ছাড়া, একটা ভালো উত্তম আমল ছাড়া, কবুলিয়াতের মাকবুল একটা আমল করা ছাড়া আল্লাহর দরবারে, আল্লাহ তাআলার দরবারে নাজাত পাওয়ার কোনো পথ, কোনো মাধ্যম আমাদের জন্য খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দি, জাহান্নামী একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে সামনে পড়ে গেল একটা কুকুর, পানির অভাবে পিপাসায় জিহ্বা বের করে কাতরাচ্ছে। আল্লাহর বান্দির দেখে কুকুরের প্রতি মায়া জন্মে গেল। আল্লাহর বান্দি এবার দেখতেছেন কিভাবে এই কুকুরকে পানি পান করানো যায়। এবার আল্লাহর বান্দি চিন্তা করে খুঁজতে লাগলেন কোথায় পানি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখলেন দূরে একটা কুয়া দেখা যায়, একটা কূপ দেখা যায়। কূপ থেকে পানি উঠাইতে গেলেন, কিন্তু কূপের ভিতরে কোনো সরঞ্জাম নাই, কেমনে পানি উঠানো যায়? আল্লাহর বান্দি নিজের পায়ের চামড়ার মোজাটা খুলে কূপের ভিতরে দিয়ে দিলেন, কিন্তু পানি উঠানোর কোনো মাধ্যম নাই, পানি অনেক নিচে। এবার কি করা যায়? আল্লাহর বান্দি চিন্তা করলেন, মাথার ওড়নাটা খুলিয়া এবার চামড়ার মোজার সাথে বাঁধিয়া কূপের ভিতরে নামায় দিলেন, পানি উঠাইলেন। পানি উঠানোর পর কুকুরকে পানি পান করাইলেন। রহমতের নবী সাহাবায়ে কেরামকে ঘটনা শোনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, এই দুশ্চরিত্রা নারী, এই জাহান্নামে নারী, এই একটা আমল করার কারণে ওই সময় কে যেন গাইবি আওয়াজ দিয়া বলে, ওরে জাহান্নামের নারী, দুনিয়ায় কোনো ভালো আমল করো নাই, কোনো উত্তম কোনো আমল করো নাই, যেই জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারেন, কিন্তু আজকে এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ বড় খুশি, এই জন্য আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরে নবীর আশিকের দল, সেই জন্য বাবা আসো জীবনটাকে পরিবর্তন করে আমরা নবীর সুন্নতগুলোকে আঁকড়ায় ধরি, নবীর প্রেমে আশেক হইয়া চলি। নবীর আশেক না হইয়া যদি কবরে যাও, তাহলে কবরও তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে না। সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার আশেক, আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী না চলে কবরের ভিতরে যাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে না। কবরে যাওয়ার আগে কবরের সরঞ্জামের সাথে সাথে আল্লাহ তাআলার বান্দা, প্রকৃত খাঁটি বান্দা হতে হবে, রসুলের আশেক হয়ে এরপরে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।